দার্জিলিং থেকে মিরিকের পথে এনজেপি ফেরার আগে পশুপতি ফটক থেকে 3 ঘন্টায় নেপাল ভ্রমণ পর্ব বিনা পাসপোর্টে। ভারত এবং নেপালে দুদিকেতেই এন্ট্রি করার পরেতে আধার কার্ড দেখিয়ে আমরা এসেছি এখানে নেপালের গেটে। এখান থেকে আমরা 5 পয়েন্টে বেড়াতে যাচ্ছি। ভারত এবং নেপালের দুটো সীমান্তেই আমাদের আধার কার্ড দেখিয়ে এখানেতে এন্ট্রি করাতে হলো। কোথা থেকে আসছি, কি কি দেখব। 5টা পয়েন্ট আমরা যাচ্ছি 2000 টাকায়। আমাদের এখানেতে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে মারুতি ওমনি ভ্যান। ইউনিয়ন থেকে শুধু এই গাড়িটাই পাওয়া যায়, তো এই গাড়িতে আমরা এখন রওনা হচ্ছি। পশুপতি নগর, পশুপতি মার্কেট, বুদ্ধা পার্ক, টি গার্ডেন, এই সমস্তগুলো দেখব। চলুন আপনাদেরকে নিয়ে ঘুরে আসি। আপনি যখন পশুপতি ফটকে আসবেন তখন এখানে ভারতের সীমান্তে এবং নেপালের সীমান্তে দু জায়গায় আপনাকে এন্ট্রি করতে হবে আধার কার্ড দেখিয়ে। অতএব আধার কার্ড সবসময় সাথে রাখবেন। তারপর এখান থেকে অ্যাসোসিয়েশনের এই মারুতি ওমনি ভ্যান পাবেন। মারুতি ওমনি ভ্যানেতে আপনি 5টা পয়েন্ট বা যে পয়েন্ট আপনি যেতে চান সেই অনুযায়ী আপনি গাড়ি বুক করবেন। আমরা 2 ঘন্টার জন্য 2000 টাকায় 5টা পয়েন্ট ঘুরে আসব। এইটা আমরা এখান থেকে বুক করে আমরা এখন রওনা হয়েছি। চলুন আপনাদেরকে নিয়ে যাই পশুপতিনগর মার্কেট, বুদ্ধা পার্ক, টি গার্ডেন এবং আরেকটা স্কাই ওয়াক রয়েছে। আমরা এসে দাঁড়িয়েছি এখন নেপালের কান্যামে। এই জায়গায় চারিদিকে শুধু টি গার্ডেন। আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে কন্যাম। দুর্দান্ত জায়গা, দারুণ একটা প্যানোরামিক ভিউ রয়েছে। আমরা দাঁড়িয়ে আছি এখন কন্যাম জায়গায়। এটা নেপালের মধ্যে পড়ছে আর এখানেতে আপনার কন্যাম লেখাটা রয়েছে। দারুণ চারিদিকে দৃশ্য এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চা বাগানের এই জায়গাটা। চলুন আপনাদেরকে এরপরে অন্য জায়গায় নিয়ে যাই। দুর্দান্ত দৃশ্য, ডান দিকেতে পুরোটাই চা বাগান। আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই দিকেতেও আপনার ভিউটা ভীষণ ভালো, ভ্যালি ভিউটা। সামনের দিকে এখানে চা বাগানটা দেখুন। ওই ওপরে স্কাই ওয়াক রয়েছে, ওই অবধি হেঁটে গিয়ে দুর্দান্ত ভিউ দেখতে পাওয়া যাবে। তবে ওখানটা পৌঁছতে পারবো কিনা জানি না, চেষ্টা করে দেখছি কোথা দিয়ে ওখান দিয়ে যেতে হয়। এইটা হলো নেপালের কান্যামের স্কাই ওয়াক। ওই ওপরেতে উঠে ভিউ দেখতে হয়, তবে অনেক সিঁড়ি ভাঙতে হয় বলে আমি আর উঠলাম না। কন্যাম থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ। আজকে সত্যি খুব ক্লিয়ার ওয়েদার, যার জন্য
কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে। এটা হলো কোন্নামের টি গার্ডেনের ভিউ পয়েন্ট। অনেক সিঁড়ি বেয়ে অনেক ওপরে উঠতে হয়। যখন আসবেন হাতে সময় নিয়ে আসবেন যাতে এখানেতে আপনি যেতে পারেন। আমরা এখন নেপালের ফিকল মার্কেটে এসে দাঁড়িয়েছি। এখান থেকে আমরা বেশ কিছু লোকাল জিনিস নেব। তার মধ্যে আমরা ছুরপি মানে ইয়াকের যে চিজ সেইটা, নেপালের তৈরি চকলেট এবং আরও কিছু জিনিস কিনবো। আপনাদেরকে দেখাই, চলুন। আমরা এখন এসে দাঁড়িয়েছি নেপালের একটা মনেস্ট্রির সামনে। উঠার রাস্তাটা ভীষণই এবড়ো আর সিঁড়িগুলো প্রায় ধাপের মতো। কোথায় এসে দাঁড়িয়েছি আপনাদেরকে দেখাই।
যে মনেস্ট্রিটা আমরা এখন দেখলাম নেপালের মধ্যে, এইটার নাম হচ্ছে তিনকুটি মনেস্ট্রি। বুদ্ধ মূর্তি রং হচ্ছে, তাই পুরোটাই প্লাস্টিকে ঢাকা। কি করা যাবে, আমাদের যেরকম দেখতে পেলাম সেরকমই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পশুপতিনগরে চিকেন মোমো খেয়ে আমরা এবার এগোচ্ছি পরবর্তী সাইট সিইংয়ে। প্রায় 2.5 ঘন্টা হলো আমরা ঘুরে বেড়াচ্ছি নেপালের মধ্যে। আমাদের গাড়ি ওপারেতে রাখা আছে, ফটকের ওপারেতে পার্কিংয়ে। আমরা এখানে 2000 টাকা দিয়ে 5টা পয়েন্ট ঘুরলাম, ঘুরে আমরা ফেরত যাচ্ছি। পশুপতিনগর যার নামে, সেই পশুপতির মন্দির এখানেতে রয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই। কিছু সিঁড়ি ভাঙতে হবে, সিঁড়ি ভেঙে ওপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের ছোট্ট নেপাল সফর এখানেই শেষ হলো। আপনাদেরকে এবার ভালো করে জানিয়ে দেব যে এখানে আসতে গেলে কি কি করতে হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা যখন পশুপতি ফটকে আসবেন, প্রথমেতে ইন্ডিয়ান যে চেকপোস্ট আছে সেখানেতে আপনার আধার কার্ড দেখিয়ে আপনাকে এনলিস্ট করতে হবে। তারপরেতে আপনাকে ক্রস করে আপনাকে নেপালে যে রয়েছে সেখানেতে গিয়ে আপনাকে নেপালের পুলিশের কাছে গিয়ে আপনাকে এনলিস্ট করতে হবে। তারপরেতে মারুতি ওমনি ভ্যান রয়েছে, সেই ভ্যানে করে আপনি বিভিন্ন পয়েন্ট ঘুরতে পারেন। শুধু 2-3টে পয়েন্ট ঘুরতে পারেন, 5টা পয়েন্ট ঘুরতে পারেন, কত ঘন্টার ঘুরবে সেটা ঘুরতে পারেন। সেই অনুযায়ী নেপালের যেখানে রেজিস্ট্রেশন করবেন সেই পয়েন্ট থেকেই মেয়েরা আপনাদেরকে গাইড করে দেবে। অতএব সেই অনুযায়ী এবং আপনার হাতে কতটা সময় আছে সেই অনুযায়ী আপনি এখানেতে সেই পয়েন্টগুলো বুক করে ঘুরে আসবেন। পশুপতি ফটকের নেপালের শর্ট ট্যুর করে আমরা এবার নিচে নেমে যাচ্ছি আমাদের পরবর্তী সাইট সিইংয়ের জন্য। আজকে প্রচুর ভিড় রয়েছে দিওয়ালির জন্য, ছুটি বলে প্রচুর গাড়ি এবং ট্রাফিক জ্যাম। তার মধ্যেও আমরা 2.5 ঘন্টার মধ্যে আমরা ঘুরে এলাম ছোট্ট করে নেপালের কয়েকটা জায়গা।